আমি রফিক নটবর। এখানে মোটিভেশন নয়, রিয়েলিটি বলা হয়। পুরনো বাড়ির দেয়ালে শুধু ইট আর কাঠ থাকে না, থাকে কোনো গল্প। এমন গল্প যা সময় পেরিয়েও প্রশ্বাস নেয়। উত্তর বাংলার এক পুরনো অট্টালিকা, উঁচু ছাদ, কাঠের জানালা, সবুজ বেল গাছের ছায়া, বারান্দায় ধুলো জমা, পুরনো চেয়ারের পাশে ভাঙা টেবিল। সবকিছুতেই যেন এক অদ্ভুত নিস্তব্ধতা। এখানে নতুন ভাড়া নিয়ে এসেছে মেঘলা, একজন তরুণী, যে শহরের কোলাহল থেকে একটু দূরে একটু শান্তি খুঁজতে এসেছে। ঘর গোছাতে গিয়ে হঠাৎ তার হাত পড়ল এক পুরনো কাঠের বাক্সের উপর। বাক্সটা যেন কোনো কালের সাক্ষী। তালাটা মুচড়ে পড়া, ভাঙা। মেঘলা ধীরে ধীরে বাক্সের ঢাকনা তুলল। ভেতরে ধুলো জমা হলদে কাগজ, কিছু ছবি আর কয়েকটি পুরনো চিঠি। চিঠিগুলোতে কি যেন একটা পুরনো গন্ধ মিশে আছে। পেন্সিলের দাগ, কালের ছোপ আর অস্পষ্ট লেখা নাম। মেঘ। লিখেছে অনির্বাণ। মেঘলার কৌতূহল বাড়ল। সে একটা চিঠি খুলে পড়তে শুরু করলো। মেঘ, তুমি যখন বারান্দায় দাঁড়িয়ে চুল বাঁধো, আমার মনে হয় এই পৃথিবীর সব বাতাস তোমার জন্য থেমে গেছে। আমি জানি আমাদের সময় খুব কম, ঘড়ির কাঁটা আমাদের বিরুদ্ধে। তবুও আমি চাই এক মুহূর্তের জন্য হলেও তুমি বিশ্বাস করো, প্রেম সময়ের কাছে হার মানে না। চিঠি পড়ে মেঘলার বুকের ভেতর হালকা কাঁপন জাগে। সে ভাবে, এই চিঠি কি কোনো অচেনা মানুষের, নাকি সময়ের মধ্যে লুকোনো আমারই কোনো প্রতিচ্ছবি, আমাকে লেখা। আরেকটা লেখা। মেঘ, শহরে আবার দাঙ্গা শুরু হয়েছে। পথে নামতে ভয় হয়। মানুষ মানুষকে চিনতে পারছে না। তবুও তোমার চোখ মনে পড়লেই আমি লড়াই করার সাহস পাই। যদি কোনোদিন আমি ফিরতে না পারি, তবে মনে রেখো, আমার সব স্বপ্ন তোমার হাতে বেঁচে থাকবে। মেঘলার চোখে জল জমে ওঠে। সে ভাবে, কে এই মানুষটা? কেন এরকম ভালোবাসা লুকিয়ে আছে এই বাড়ির ভেতর? কৌতূহল নিয়ে আরেকটা চিঠি খোলে, কিন্তু এটা অসমাপ্ত। মেঘ, আমি জানি না কবে আবার তোমার চোখের দিকে তাকাতে পারবো, হয়তো কাল, পরশু, হয়তো। তারপর শব্দ থেমে গেছে, পৃষ্ঠা ফাঁকা। মেঘলার বুক কেঁপে ওঠে, প্রশ্ন জাগে, কি হয়েছিল তাদের? তারা কি এক হয়েছিল? চিঠিগুলো পড়তে পড়তে মেঘলা এক অদ্ভুত অনুভূতিতে ডুবে যায়। সে যেন আর বর্তমানের মানুষ নেই, বরং সেই সময়ের এক নীরব পাথর হয়ে গেছে। প্রতিটি শব্দে তার মনে হচ্ছিল অনির্বাণ যেন তাকে বলছে, তুমি খুঁজে বের করো আমাদের গল্পটা। মেঘলা ঠিক করলো এই সত্যিটা তাকে বের করতেই হবে। শুরু হলো খোঁজ খবর নেওয়া। পুরনো লাইব্রেরি, আর্কাইভ, খবরের কাগজ, পত্রিকার পাতা, সবখানেই সে খুঁজতে লাগলো অনির্বাণ আর মেঘের গল্প। ঘন্টার পর ঘন্টা আর্কাইভের ঘরে বসে নথি উল্টাতে উল্টাতে সে যেন সময়ের মধ্যে ডুবে গেল। কিন্তু না, সে অনির্বাণ বা মেঘের খোঁজ পায়নি। ক্লান্ত এক বিকেলে মেঘলা একটা চিঠি বার কয়েক পরে চোখ ভিজে যায়। একটা কবিতা। মেঘ, তুমি না থাকলেও আমার প্রতিটা নিঃশ্বাসে তুমি আছো। সময় ভেঙে যায়, জীবন থেমে যায়, কিন্তু প্রেম ভাঙে না। হঠাৎ চিঠির পেছনের পাতায় চোখ আটকে গেল মেঘলার। সেখানে লেখা, যদি কোনোদিন কেউ এই চিঠিগুলো খুঁজে পায়, তবে জেনে রেখো, আমাদের প্রেম সময়ের সীমানা ছাড়িয়ে বেঁচে থাকবে। মেঘলার মনে হলো অনির্বাণের কণ্ঠে যেন আজও ভেসে আসছে মেঘের জন্যই অনন্তকাল। তখন বেশ অনেক রাত। মেঘলা জানলার পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকায়। তার বুকের ভেতর হঠাৎ
গভীর শান্তি নেমে এলো। মনে হলো এই চিঠিগুলো হয়তো কেবল অনির্বাণ আর মেঘের নয়, এই চিঠিগুলো মানুষের সেই অনুভূতি যেটা সময়ের গণ্ডি পেরিয়ে যায়। আমাদের প্রেম, আমাদের স্বপ্ন, আমাদের বন্ধন সবকিছুই হয়তো মৃত্যুর পরেও থেকে যায়। কেউ না কেউ একদিন তা খুঁজে পায়, আর সেটাই তাকে বাঁচতে শেখায়। অনির্বাণ আর মেঘ হয়তো এক হয়, কিন্তু তাদের ভালোবাসা আজও বেঁচে আছে। সত্যিকারের প্রেম সময়ের সীমানা মানে না, ভালোবাসা সময়হীন, চিরন্তন। রফিক নটওয়ার্স জীবন পথের গল্পে আপনারা শুনলেন সময়হীন প্রেম। আমাদের আজকের গল্পের বড় বার্তাটি হলো, প্রেমের মানে শুধু একজনকে পাওয়া নয়, প্রেমের মানে তাকে এমন ভাবে ভালোবাসা যাতে সময়ও হার মানে। যখন প্রেম সত্যি হয় তখন তা মৃত্যুর পরেও বেঁচে থাকে, প্রজন্ম থেকে প্রজন্মে, হৃদয় থেকে হৃদয়ে। রফিক নটওয়ার্স ক্রিয়েশন জীবন পথের গল্পে আজকে আপনারা একটা প্রেমের গল্প শুনলেন। গল্পটা একটি জীবন, আর প্রতিটা জীবনই একটা গল্প। ছোট গল্প, বড় শিক্ষা। গল্প শেষ নয়, জীবনও নয়। শোনো, শিখো, বাঁচো। আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে পরের গল্পে। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না।